আল্লাহ তাআলা আলিমুল গায়েব না, আল্লাহ তাআলা সবটারই কি আলেম, যেটা আছে সব আল্লাহর সামনে উপস্থিত। তো শ্রোতারা কথাটা নতুন শুনলো এবং তাদের কাছে কি লাগলো, ভালো লাগলো। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তা নতুন কথা বলেছে বটে কিন্তু কোরআন অস্বীকার করে ফেলছে। বক্তা কি করেছে? নতুন কথা বলার মাধ্যমে কোরআনকে অস্বীকার করে ফেলছে। কারণ কোরআনে কি আছে? আলিমুল গায়বি, আল্লাহ গায়েবের আলেম। কোরআনে আছে কি আছে না? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ গায়েবেরও আলেম, হাজিরও যে উপস্থিত আছে সেটারও আলেম, সবকিছু জানেন আল্লাহ তাআলা। এখন আপনি আবার বলবেন, প্রশ্ন করবেন যে হুজুর একটু আগে যে যুক্তি দিলেন আল্লাহর কাছে তো সব হাজির, আল্লাহর কাছে তো কোনো গায়েব নাই। তাহলে কোরআন বুঝতে হবে, কোরআনে যে গায়েব বলছে এটা আমাদের হিসাবে বলছে, আল্লাহর হিসাবে কি করে নাই বলে না। অর্থাৎ আমাদের কাছে যেটা গায়েব সেটার ইলম আল্লাহর কাছে আছে, আমাদের কাছে যেটা হাজির সেটার ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে। এইজন্য নতুন কথা আপনারা শুনতে চায়েন না, পুরান কথাই শুনেন। কারণ পুরান হাজারো কথা, লাখো কথা এরকম আছে যেগুলো আমরা আমল করি না, ঠিক কিনা? জানি ঠিকই, জানি কিন্তু আমল করি না। এই জন্য বারবার শুনলে কি হয়? আমলের তৌফিক হয়। এই জন্য একই কথা বারবার শুনলে কি হয়? আমলের তৌফিক হয়। এই জন্য বক্তারা চিন্তা করে যে এমন একটা বক্তব্য দিতে হবে যে বক্তব্যটা শ্রোতারা আগে শুনে নাই। এটা কিন্তু বক্তাদের দোষ না, আমি বললাম আপনাদের দোষ। আপনাদের এই জিনিসটা চান আপনারা যে নতুন নতুন কথা শুনবেন। তাহলে কি আমরা নতুন কথা শুনবো না পুরান কথা শুনবো? সব পুরান, একটা কথাও নতুন না। যেটা নতুন বানায় বলবে এটা মিথ্যা, এটা সঠিক নয়। কোরআন এবং হাদিস যদি পুরাতন হয় তাহলে সেই পুরান কথাই শুনতে চাই আমরা। কোরআন হাদিস পুরান না নতুন? কত পুরান? ১৫০০ বছর আগে কোরআন আসছে, সব কথা পুরাতন। কোরআন শরীফে আছে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি মনে করায় দেন। আপনি কি করে দেন? মনে করায় দেয় কি নতুন কথা না পুরান কথা? নতুন কথা তো মনে করানো যায় না, বলতে হয়। তাহলে আল্লাহ তাআলাই বলছেন আপনি মনে করায় দেন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আপনার এই মনে করায় দেওয়ার দ্বারা মুমিনের ফায়দা হবে, মুমিনের কি হবে? উপকার হবে। তো পুরান কথাগুলো শুনবো ইনশাআল্লাহ।